ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তাকে। তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমরা এ সময় আলোচনায় যাইতে চাই। তো অনুরোধ করি সকলে যেন আমরা বাইবেল খুলি এবং বাইবেল থেকে একটা অংশ আগে দেখি। এটি পাওয়া যাবে গীত সংহিতা পুস্তকের ৮ অধ্যায় ৪ থেকে ৭। গীত সংহিতা পুস্তকের ৮ অধ্যায় ৪ পদ থেকে ৭ পদ। আমি পাঠ করি। মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তানই বা কি যে তাহা তত্ত্বাবধান করো? তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ, গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ, তুমি সকলেই তাহার পদতলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু আর সমস্ত বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্র পথগামী, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। এখানে যে পদটা পড়লাম, যে সমস্ত কিছুর উপরে, আদি ১ অধ্যায় ২৬ পদ আমরা পাঠ করে থাকি, জেনে থাকি যে সেখানে মানুষকে তিনি রাজা করে কর্তৃত্ব করার জন্য সমস্ত কিছুর উপরে তিনি স্থান দিলেন, অর্থাৎ কিনা সমুদ্রের মাছ, আকাশের পাখি, সরীসৃপ, বন্য যা কিছু আছে সমস্ত কিছুর উপরে তিনি মানুষকে কর্তৃত্ব দিয়ে সৃষ্টি করলেন। আর এখানে বলছেন মর্ত কি তুমি তাকে স্মরণ করো, মনুষ্য সন্তানই বা কি তার তত্ত্বাবধান করো। এখানে বলছে যে ঈশ্বরের থেকে অল্পই ন্যূনতম করিয়া তিনি আমাদেরকে সৃষ্টি করছেন এবং আমাদের প্রতাপের মুকুট হিসেবে তিনি তৈরি করছেন এবং আমাদের সকল কিছুর উপরে কর্তৃত্ব দিচ্ছেন। এখন আজকে বলার বিষয়, ঈশ্বর মানুষকে কেন এত প্রেম করলেন? ঈশ্বর মানুষকে কেন এত প্রেম করলেন? আমরা যখন ৩,০১৬ পদে সবাই মোটামুটি জানি যে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই পদটা আমরা সবাই পড়ি, মুখস্থ করি, জানি। কিন্তু কেন প্রেম করলেন, প্রেম করার পিছনে উদ্দেশ্যটা কি, এইটা আমরা কিন্তু অনেকে জানি না। খালি জানি প্রেম করছেন যে এবং নিজের পুত্রকে দান করছেন। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে কেন প্রেম করছেন ঈশ্বর, এত প্রেম করলেন কেন, হয়তো বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর আপনারা দিবেন, বা অন্য সমীক্ষা যদি করা হয় তাহলে আপনারাও একই রকম উত্তর, তারাও বিভিন্ন রকম উত্তর দেবে, তাদের মতামত বা মন গড়া গল্প বা কারো কাছে শোনা কিছু উত্তর তারা দেবে। কিন্তু আসলে কি জানে যে ঈশ্বর কেন আমাদেরকে এত এত ভালো এত বেশি প্রেম করলেন? দেখেন, পৃথিবীতে কম বেশ আমরা দিনে ২৪ ঘন্টা সময় পাই, ঠিক না? ২৪ ঘন্টা সময় পাই। এই ২৪ ঘন্টায় আমরা ঈশ্বরকে হয়তো বিশেষ ক্ষণে, ক্ষণে হয়তো মনে মনে করি। ঘুমাতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে, অথবা বিশেষ কোনো সভা প্রার্থনা হইলে তখন, বা বিশেষ কোনো জায়গায় ধাক্কা লাগলে তখন ঈশ্বরকে স্মরণ করি। কিন্তু বাকি সময়টা আমরা কিন্তু ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু ঈশ্বর আমাদেরকে এত প্রেম করলেন যে দিনের ২৪ ঘন্টার ২৪ টা ঘন্টাই কিন্তু তিনি আমাদের মনে রাখেন। তিনি আমাদেরকে ভোলেন না, এক মুহূর্তের জন্য ভোলেন না। কিন্তু আমরা যখনই ঠেক খাই, যেখানে ধাক্কা লাগে, বা যেখানে আমরা হোঁচট খাই, বা যেখানে আমরা বিপদে পড়ি, সেইখানে আমরা ঈশ্বরকে স্মরণ করি। কিন্তু ঈশ্বর তার উল্টা, ঈশ্বর সবসময় আমাদেরকে স্মরণে রাখেন। পরেও আমাদের জন্য তিনি প্রেম করেন। আর তিনি এত প্রেম করলেন, নিজের জীবনটা, সূর্য আছে, চন্দ্র আছে, বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে, অনেক তারকারাজি আছে, এই সমস্ত নিয়ে একটা ছায়াপথ। তো এরকম বিশ্বে এরকম অনেকগুলো ছায়াপথ নিয়ে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বাইবেল কি বলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে একমাত্র ঈশ্বর পৃথিবীর জন্য চিন্তা করেন। একমাত্র অন্য কোনো গ্রহ উপগ্রহ এই সমস্ত কিছু না, কিন্তু একমাত্র এই পৃথিবীর জন্য ঈশ্বর চিন্তা করেন। আর পৃথিবীতে কে থাকেন? আমি আপনি থাকি, ঠিক না? পৃথিবীতে আমি আপনি এখানে যারা বসে আছি আমরা থাকি। তিনি আমাদের নিয়ে চিন্তা করেন, কেননা ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন। কিন্তু কেন ভালোবাসেন দেখবো। দেখেন, বিজ্ঞান, আমরা সবাই কম বেশি বিজ্ঞান পড়েছি। যখনই আমরা বিজ্ঞান পড়ি তখন আমরা অনেক অনেক আশ্চর্য ঘটনা জানতে পারি, অনেক অবাক করা ঘটনা জানতে পারি, এবং এও জানতে পারি যে ঈশ্বর
কত বড়, কত বিশাল। আপনি আকাশে তারকার দিকে দৃষ্টি দেখেন, তারকারাজি যদি আপনি একটু চিন্তা করেন, যদি আপনি এই সৌরজগৎ নিয়ে পড়াশোনা করেন বা একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে কত সুবিশাল এই সৌরজগৎটা। কত সুবিশাল সৌরজগৎটা। আমরা এই যে বাংলাদেশটা নিয়ে আমরা এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরে শেষ করতে পারি না। পৃথিবীতে আমরা পরিবহন করে শেষ করতে পারি না। যদি সৌরজগতের দিকে দৃষ্টিপাত করি, তবে দেখতে পারবো যে কত বড় সৌরজগৎ, কত বড় এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আর কত মহান আমাদের ঈশ্বর। আর সেই মহান ঈশ্বর, সেই শক্তিশালী ঈশ্বর, যে নাকি তার নিজের হাতের তালুতে আমার আপনার নাম লিখে রাখছেন। কেন লিখছেন? কেন? যদি আমরা ঈশ্বরের প্রেম নিবিড়ভাবে বুঝতে পারি, তখন দেখবো যে তিনি কতটা প্রেমময়। তিনি আপনাকে আমাকে সকল কিছুর উপরে আগে রাখছেন। আপনার আমার নাম সকল কিছুর উপরে। তিনি কিন্তু গ্রহজগতে যেমন নক্ষত্র, সূর্য, তারা বা ছায়াপথ বা অন্য কোনো জুপিটার, নেপচুন, প্লুটো যা আছে না কেন, আমরা যা বুধ, বৃহস্পতি যার কথাই বলি না কেন, ঈশ্বর কিন্তু কাউরে ভালোবাসেন নাই বা কার জন্য কিন্তু প্রাণ দেন নাই। ঈশ্বর এই জগৎকে ভালোবাসছে, এবং জগতে আমরা তার সৃষ্টি, আমাদেরকে তিনি ভালোবাসছেন, এবং আমাদেরকে তিনি উদ্ধার করার জন্য প্রাণ দিছেন, নিজে প্রাণ দিছেন। এত ভালোবাসেন আমাদেরকে, তিনি আমাদেরকে ভালোবেসে উদ্ধার করার জন্য, যেন আমরা হারায় না যাই চিরতরে, যেন শয়তানের পাতা ফাঁদে যেন পা দিয়ে আটকাতে পড়ছি অলরেডি, সেখান থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, এবং তিনি আমাদেরকে শয়তানের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ কিনা শয়তানকে পরাজয় করে আমাদেরকে লাভ করার জন্য তিনি নিজের প্রাণ দিলেন। কারণ তিনি আমাদের ভালোবাসেন। কিন্তু কেন ভালোবাসেন? বলছে, একটা প্যারাগ্রাফ পাঠ করি এখান থেকে। ওকে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন কেননা আমরা তার শিশু সন্তান। পবিত্র শাস্ত্রের কোথাও একবারের জন্য উল্লেখ নেই যে ঈশ্বর কখনো কোনো দূতগণকে তার নিজের সন্তান বলে ডেকেছেন। মনুষ্য জাতি আমরাই হলাম ঈশ্বরের সন্তান সন্ততি। যখনই তিনি আপনার আমার দিকে তাকান, তখন তিনি তার নিজের মুখ দেখেন। অর্থাৎ আহ আমরা দেখি আদি পুস্তকে জানি যে ঈশ্বর আমাদেরকে তার সাদৃশ্যে এবং তার প্রতিমূর্তিতে সৃষ্টি করছেন, ঠিক না? ঈশ্বর আমাদেরকে তার সাদৃশ্যে প্রতিমূর্তিতে সৃষ্টি করছেন, অর্থাৎ যখনই তিনি আমাদেরকে দেখেন বা আমাদের মুখের দিকে তাকান বা আমাদের হৃদয়ে তিনি দেখেন, তখন তিনি তার নিজেকেই দেখতে পান। আবার সেই পদটা পাঠ করি যে, মনুষ্য সন্তান কি যে তুমি তাহার তত্ত্বাবধান করো? তুমি তাহাকে ঈশ্বর অপেক্ষা অল্পই ন্যূন করিয়াছ, গৌরবের প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত সকল কিছুর উপরে তাকে কর্তৃত্ব দিয়েছ। যেমন আদি 1:26 সকল কিছু বলতে কি বোঝায়? আকাশের পক্ষীগণকেও বোঝায়, সমুদ্রের মৎস্যগণকেও বোঝায়, সরীসৃপকেও বোঝায়, পৃথিবীর সকল কিছুর উপরে আমাদেরকে তিনি কর্তৃত্ব দিয়েছেন। আমাদেরকে তিনি ঈশ্বর থেকে অল্পই ন্যূন করিয়াছেন। অর্থাৎ কিনা সমস্ত কিছুর উপরে আমরা কর্তৃত্ব করব, হোক সে মেষ, হোক সে গরু, হোক সে বন্য পশু, যা কিছু হোক না কেন, সমস্ত কিছুর উপরে আমাদেরকে কর্তৃত্ব করার জন্য তিনি সৃষ্টি করছেন। কেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। আমাদেরকে তিনি বুকে রাখছেন, পদতলে না, কিন্তু আমাদেরকে তিনি বুকে রেখে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি। তো সকল কিছুর উপরে তিনি আমাদেরকে রাখছেন। কোনো গ্রহ উপগ্রহ না, কোনো তারকারাজি না, কোনো নক্ষত্র না, বা কোনো অন্য কোনো কিছু না, কিন্তু তিনি আমাকে আপনাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখছেন, এবং আমাদেরকে তিনি ঊর্ধ্বে রেখে কর্তৃত্ব দিয়েছেন, এবং আমাদেরকে নিজের মতো করে তিনি নিজের সাদৃশ্যে প্রতিমূর্তিতে নিজের চরিত্রে সৃষ্টি করার পরে তিনি বলছেন যে অতি উত্তম, এবং বলছেন ওয়াও। অর্থাৎ কিনা তিনি তিনি আমাদের ভিতরে তাকে নিজেকে খুঁজে পেয়েছেন, এবং তিনি সে নিজের সৃষ্টিকে বাহবা দিয়েছেন যে হ্যাঁ। অর্থাৎ কিনা আহ তিনি তিনি তার যেমন অদৃশ্য স্বর্গকে তিনি অদৃশ্য সন্তানদের দ্বারা কর্তৃত্ব করতে দিয়েছেন, এবং এই দৃশ্যমান স্বর্গটাকে অর্থাৎ কিনা পৃথিবীকে কর্তৃত্ব করার জন্য দৃশ্যমান সন্তান অর্থাৎ কিনা আমাদেরকে তিনি কর্তৃত্ব করতে দিয়েছেন, এবং আমাদেরকে পৃথিবীকে হাতের মুঠোয় করে রাখতে, মানে যেমন একটা খেলনা, একটা বাচ্চাকে যখন একটা খেলনা দেওয়া হয়, সেই সন্তানটা বা শিশুটা খেলনাটাকে যেভাবে মন চায় সেভাবে কিন্তু সে
আমরা এগুলো উপভোগ করি। ঈশ্বর, একটা বাবা বা একটা মা ভালোবেসে যেমন সন্তানদেরকে খেলনা কিনে দেয়, ঈশ্বর ভালোবেসে আমাদেরকে এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছু দিয়েছেন। এটা হচ্ছে আমাদের ভালোবাসার উপহার। সুতরাং ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বর চান যেন আমরা 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 ঈশ্বর যেমন শাসন করেন, আমরা যেন একইভাবে শাসন করি। ঈশ্বর প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে যেমন ভাবে ঈশ্বর অনুভব করেন, চিন্তা করেন, ঠিক জ্ঞান লাভ করেন, অভিজ্ঞতা করেন, একইভাবে আমরাও যেন সেই একই বিষয়ে চিন্তা করি, একই বিষয়ে ধ্যান করি, জ্ঞান লাভ করি, চিন্তা করি। সেই জন্য ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করছেন। মানে ঈশ্বরের মতো করে আমরা ভাববো, ঈশ্বরের মতো করে আমরা আহ অনুভব করব, অভিজ্ঞতা লাভ করব। এইভাবে আমাদেরকে তিনি সৃষ্টি করছেন। এখন আরেকটা প্যারাগ্রাফ আমি পাঠ করব। ওকে। এই বিশ্বমণ্ডলী পরিচালনা করার অনুভূতি কেমন তা তার সন্তানেরা যেন বুঝতে পারে, তিনি এই মহাবিশ্বকে পরিচালনার জন্য তারই সন্তানদেরকে নিযুক্ত করেছেন। ঈশ্বর আমাদেরকে শাসন ক্ষমতা দান করেছেন। তিনি আমাদেরকে সেই দক্ষতা দান করেছেন যেন আমরা সকল কিছুর উপরে কর্তৃত্ব করি ও নেতৃত্ব প্রদান করি। ঈশ্বর সর্বস্তরের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, সকল স্তরের মানুষ থেকে তিনি সকল স্তরের মানুষকেই তিনি গ্রহণ করছেন এবং সকল ধর্মের লোকদের থেকে নিয়ে যারা মন পরিবর্তন করছে তাদেরকে তিনি রাজ্যের নাগরিক করছেন। এখন যে আমরা শুধু খ্রিস্টানরা দাবি করব যে আমরাই একমাত্র মন পরিবর্তন করা ব্যক্তি, আমরাই রাজ্যের নাগরিক, তা নয়। কিন্তু ঈশ্বর সমস্ত ধর্মের লোকদেরকে তিনি গ্রহণ করছেন, যারা নাকি মন পরিবর্তন করে যারা ক্ষুধিত। এই যে শ্রদ্ধেয় মিস্টার বড়ুয়া স্যার, তিনি প্রায় উদাহরণ দিতেন যে প্রত্যেক ধর্মে কিছু ফন্দি ফিকিরি আছে। অনেকে টেপাটেপি করে, মালা টেপে, রোজারি মালা টেপে, তুলসী মালা টেপে, অনেকে তসবি গনে, অনেক ধরনের সেই ফন্দি ফিকিরি করে, ধূপ দাহ করে, পরে অনেক ধরনের অনেক এদিক ওদিক করে কি করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং তারা কিছু খোঁজে। ধর্ম হচ্ছে কিছু খোঁজে। কেন খোঁজে? যেন তারা সেই হারানো যে কর্তৃত্বটা আমরা হারাই ফেলছি, বা যে হারানো রাজ্যটা আমরা হারাই ফেলছি, সেই রাজ্যটাকে খুঁজে পাওয়ার জন্য লোকেরা খোঁজে আল্লাহু আল্লাহু আল্লাহু, মানে অনেক ধরনের ভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য নিজেকে চেষ্টা করে এবং খুঁজে সেই রাজ্য পাওয়ার জন্য তারা চেষ্টা করে সর্বদা। কিন্তু এই খোঁজাখুঁজির মাধ্যমে আমার মনে হয় না যে কেউ সেই রাজ্য খুঁজে পাইতে পারে। কিন্তু কিন্তু একজন ব্যক্তি মন পরিবর্তনের পরেই কিন্তু সে রাজ্য খুঁজে পাইতে পারে। যতই আমরা রোজারি মালা টিপি, যতই আমরা তসবি গণি, এখানে কিন্তু আমরা জানি না কতটুকু আমরা ধার্মিকতা অর্জন করতে পারি বা ঈশ্বরের মন জয় করতে পারি। যেমন আজকে সকালে নাকি না কালকে আপনাদের সন্ধ্যায়, আজকে সকালে আমাদের একটা জায়গায় পড়তেছিলাম যে সদ্য কি ফরিসি বা ধর্মের নেতারা তারা গুনে গুনে 3টা ভালো কাজ করতো। একটা হচ্ছে তারা সপ্তাহ দিবস উপবাস থাকতো, দ্বিতীয় হচ্ছে তারা কিছু লোকদেরকে ভিখারি বানায় রাখতো যেন তারা দিন শেষে কিছু ভিক্ষা দিতে পারে, আর আরেকটা হচ্ছে তারা দিনে 3বার প্রার্থনা করত। এইভাবে তারা নিজেদেরকে ঈশ্বরের কাছে ধার্মিক বানানোর চেষ্টা করত এবং গুনে গুনে তারা বলতো, ঈশ্বর আজকে আমি এতগুলো ভালো কাজ করে আসছি, আজকে আমি 5 জন বিধবারে সাহায্য করছি, আজকে আমি 3বার প্রার্থনা করছি, আমি সপ্তাহে বুধবারে এবং শনিবারে আমি উপবাস ছিলাম। এই বলে ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা লাভ করার চেষ্টা করে। কিন্তু এতে আমার মনে হয় না কোনো লাভ হয়, কারণ ঈশ্বর এইগুলো চায় না। ঈশ্বর চায় যেন আমরা মনের পরিবর্তন করে অন্তর থেকে আমরা এগুলো করি। কারণ আজ্ঞা পালনের বিষয় না, আজ্ঞা হচ্ছে অন্তরের বিষয়। যেমন প্রথম করন্থীয় পুস্তকে লেখা আছে যে, বা ইব্রিতেও আছে যে আমাদের অন্তরে তিনি অন্তরে লিখে দেবেন। যখনই আমরা মন পরিবর্তন করতে পারবো, তখনই সেই রাজ্যটা আমরা অটোমেটিক গ্রহণ করতে পারবো। আমি কন্টিনিউ করেছি পড়াটা আরেকবার। আমরা অনেকেই রয়েছি লোকদের প্রতি আমাদের কোনো প্রেম নেই। মানুষের প্রতি প্রেম ভালোবাসা নেই বিধায় ঈশ্বরের পক্ষে আমাদের তেমন কোনো ভালো কাজের জোরালো সাক্ষ্য নেই। এমনকি ভালোবাসা নেই বিধায় আমরা কেউ রয়েছি যারা জীবনে
একজনকেও খ্রিস্টের কাছে আনতে পারিনি। ঈশ্বর আমাদেরকে ভালোবাসছেন, কিন্তু আমরা কি করি? আমরা মানুষকে ভালোবাসতে পারি না। এক পরিবারের ৩ ভাই, ৩ ভাইয়ের ভিতরে এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের মিল নাই। এক পরিবারের একই পরিবারের সন্তান, তাদের কোনো মিল মহব্বত নাই, ভালোবাসা নাই। তারা মানে ঈশ্বর বলছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে পারি না। তাহলে আমরা কিভাবে, যদি মানুষকে ভালো না বাসতে পারি, তাহলে ঈশ্বরকে কিভাবে ভালোবাসবো আমরা? ঠিক না? যদি আমরা মানুষকে ভালো না বাসতে পারি, ঈশ্বর আমাদের সবাইকে সৃষ্টি করছেন। হইতে পারি আমরা কালো, হইতে পারি আমরা ফর্সা, হইতে পারি মোটা বা কেউ চিকন, খাটো বা লম্বা, ধনী বা গরিব। ঈশ্বর কিন্তু সবাইরে কিন্তু তিনি সৃষ্টি করছেন। ঠিক না? ঈশ্বর সবাই সৃষ্টি করছেন এবং ঈশ্বর সবাইরে একইভাবে প্রেম করেন। যেমন আমরা মথি লিখিত সুসমাচারের ৬ অধ্যায় বা ৫ অধ্যায়, ওখানে আছে যে ঈশ্বর পাপী ধার্মিক সকলের জন্য কিন্তু সূর্য উদয় করেন। সকলকে সূর্য আলো দেয় বা সকলের জন্য কিন্তু তিনি বৃষ্টি দেয়। তিনি যারা তাকে প্রেম করে তাকেও দেয়, যারা তাকে প্রেম করে না বা যারা তার বিশ্বাস বাধ্য না তাদেরকেও তিনি এটা দেয়। ঈশ্বর সকলকে ভালোবাসেন, কিন্তু আমরা মানুষ, আমরা আমাদের সহমানবকে, আমাদের ভাইকে আমরা ভালোবাসতে পারি না। ঈশ্বর প্রেম, যদি ঈশ্বরকে প্রেম করতে চাই, তবে আগে আমাদের মানুষকে ভালোবাসতে হবে। টাকা পয়সা, ধন দৌলত এগুলো ভালোবাসলে আমরা ঈশ্বর থেকে অনেকটা দূরেই থাকবো। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য কি? যেন আমরা মানুষকে ভালোবাসি, যেমন ঈশ্বর আমাদের ভালোবাসছেন, আমরাও ঈশ্বরের সে ভালোবাসার বিনিময়ে যেন আমরা মানুষকে ভালোবাসি। আর যখনই আমরা মানুষকে ভালোবাসতে পারবো, আর তখন আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো। এখন আমরা ঈশ্বরকে কিভাবে ভালোবাসবো? পাঠ করি একটু। আমরা কি ঈশ্বরকে ভালোবাসি? যদি এই প্রশ্নটি করা হয়, তবে সকলে হয়তো একস্বরে আমরা উত্তর দেব, হ্যাঁ, আমি ঈশ্বরকে ভালোবাসি। মুখে বলা হয়তো খুবই সহজ যে আমি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা নিয়ে একটি পরীক্ষা রয়েছে, যে আমরা তাকে ভালোবাসি কিনা, একটা পরীক্ষা। ৩টে বিষয়। প্রথমত, আমরা মানুষকে ভালোবাসার মাধ্যমে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আমরা আমাদের কাজ, পরিবার, টিভি দেখা, চাকুরি, সমাজের অবস্থান ধরে রাখতে চাই। মানে এই সমস্ত আমরা করে করে সবসময় ব্যস্ত। আমি মনের ভাবনা মনে রাখি, আমি লজ্জা পাই, আমি কিছুতেই অন্যের জন্য কোনো সময় আলাদা করতে পারি না। আমি কিভাবে লোকেদের সঙ্গে কথা বলবো? আমি তো বাকপটু না, বা আমার তো সমাজে গ্রহণযোগ্যতা নাই। আমি কিভাবে ভালোবাসবো? আমার তো সেই সহায় সম্পর্ক নাই। আমি কিভাবে লোকদের ভালোবাসবো? এই কথা বলে আমরা হয়তো অনেকে আহ একটু পার পেয়ে যেতে চেষ্টা করি। তবে আমি কি বলতে পারি যে আমি ঈশ্বরকে ভালোবাসি? যদি আমি লোকদের জন্য সময় দিতে না পারি, সময় না দেই, বা লোকদের জন্য একটু ব্যতীত না হই, বা লোকদের খোঁজ খবর না নেই, তবে কি আমি বলতে পারি যে আমি ঈশ্বরকে ভালোবাসি? অবশ্যই পারি না। এই কারণে গালাতীয় পুস্তকের ৬ অধ্যায় ১০ পদে বলে, গালাতীয় পুস্তক ৬ অধ্যায় ১০ পদে বলে, গালাতীয় পুস্তক, গালাতি ৬ অধ্যায় ১০ পদ, এই জন্য আইসো, আমরা যেমন সুযোগ পাই, তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। যখনই সুযোগ পাই, বাইবেল বলে সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও। সময় অসময়ে কার্যে অনুরক্ত হও। সময় বলতে কোন সময়? সময় অসময় বলতে কোন সময় বোঝায় বলেন তো? এই যেমন আমি স্যারের কথাই পরে বলি, কারণ ওনার কাছ থেকে শিখে শিখে তো আমি এই পর্যন্ত আসছি। বলে যে রাত যদি ১টাও বাজে, নক নক করে ঘরে কেউ, যদি তখন আপনি দরজা খুলতে বাধ্য, কারণ আপনি ঈশ্বরের সন্তান। আপনার কাছে রাত ১টাও যা, সকাল ৮টাও তা। সুতরাং ঈশ্বরকে যদি আমি প্রেম করি, ঈশ্বরকে যদি আমি ভালোবাসি, তবে আমার ভিতরে এমন কিছু লক্ষণ চলে আসবে, যে লোকেরা রাত ১টার সময়ও আমার কাছে, আপনার কাছে সাহায্যের জন্য আসবে। কারণ জানে যে ওইখানে যদি রাত ১টার সময় যাই, দরজা খোলার সঙ্গে সঙ্গে আমরা ফলাফল সমাধান নিয়ে ঘরে ফিরতে পারবো। সেই আশা, সেই ভরসা বা সেই সৎ সাহস নিয়ে কিন্তু আসবে। তাই বলছে যে যখন আমরা সুযোগ পাই, তখন যেন আমরা সকলের প্রতি
সকলের প্রতি বলতে সমস্ত লোকের প্রতি, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টিয়ান, সকলের প্রতি, বিশেষত যারা বিশ্বাসবাদী পরিজন, যারা আমাদের সহভ্রাতা, তাদের প্রতি আমরা কি করব? সৎকর্ম করব। একথা আমাদের বাইবেল বলছে। ঈশ্বরের সেই পরীক্ষা হলো বিশেষত বিশ্বাসবাদী পরিজনদের প্রতি আমাদের ভালোবাসার পরীক্ষা। যদি আমরা বলে থাকি যে আমরা ঈশ্বরকে ভালোবাসি, তবে আমাদেরকে অন্য লোকদেরকেও ভালোবাসতে হবে। একটু আমি বলে গেছি। দ্বিতীয়ত, একাধারে ঈশ্বরকে ভালোবাসা এবং তার সৃষ্ট মানুষকে ঘৃণা করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা বলি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু যদি আবার বলি না, আমি অমুককে সহ্য করতে পারি না, অমুক গির্জায় আসলে আমি গির্জা আসবো না, বা যদি অমুক এ করে আমি ওটা করবো না, মানে যদি আমরা মানুষকে ভালো না বাসতে পারি, তাহলে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি না কোনোভাবেই। এখন একটা প্রশ্ন, ঈশ্বর আমাদেরকে তার সাদৃশ্য প্রতিমূর্তি দিয়ে সৃষ্টি করছেন, ঠিক না? এখন যদি আমার ভিতরে তার সাদৃশ্য প্রতিমূর্তি থাকে, অর্থাৎ অন্য একটা ভাই, সাপোজ আমি যাকে পছন্দ করি না, যে আমাকে কষ্ট দিচ্ছে, যা ক্ষমার যোগ্য না, অনেকে বলে থাকে যে সমস্ত কিছু সহ্য করা যায় কিন্তু ওরা ক্ষমা করা যায় না। তো তাদের উদ্দেশ্যে এই লাইনটা পড়া যেতে পারে যে ঈশ্বর তো সকলকে তার সাদৃশ্য প্রতিমূর্তিতে সৃষ্টি করছে, অর্থাৎ যাকে আমি ঘৃণা করি, যে আমার শত্রু, তার ভিতরে কিন্তু ঈশ্বরের সাদৃশ্য প্রতিমূর্তি আছে। এখন যদি তাকে আমি ঘৃণা করি, তবে কিন্তু আমি ঈশ্বরকে ঘৃণা করলাম। যদি তাকে আমি ক্ষমা করতে না পারি, তাহলে কিন্তু ঈশ্বর ঈশ্বর কিন্তু দেখে রাখতেছে যে আমার প্রতিমূর্তি, আমার সাদৃশ্য, আমার চরিত্র ওই সন্তানের উপর আছে, কিন্তু আমি তাকে ঘৃণা করতেছি, সুতরাং আমি কিন্তু ক্ষমা পাবো না। আমি তাকে যদি ভালো না বাসতে পারি, তাকে যদি ক্ষমা না করতে পারি, তবে ঈশ্বরকে ভালোবাসবো কিভাবে? মানুষকে ঘৃণা করা হলো ঈশ্বরকে ঘৃণা করা, এটা একদম সোজা সাপটা কথা। মানুষকে যদি ঘৃণা করি, সোজা কথা, ঈশ্বরকে আমরা ঘৃণা করি। এখন 3 নম্বর পয়েন্টটা পড়ি। যে কোনো ধর্মই হোক না কেন, যারা ঘৃণা করাকে উৎসাহ দেয় এবং মানুষ জাতিকে অধঃপতনের দিকে ধাবিত করে, তারা হলো ঈশ্বর বিরোধী। এটি হলো পরীক্ষা, যা প্রমাণ করে যে এই ধর্ম কি সদাপ্রভু হইতে নাকি শয়তান হতে এসেছে। যে ধর্মটা যে ধর্মটা লোকদেরকে ঘৃণা করতে শেখায়, আছে কিছু কিছু ধর্মের লোক আছে যে লোকদেরকে মারতে, জিহাদের বিষয়টা আছে, তো সেটা কি ধর্ম কিনা আমি জানি না, বা সেটা আমার মনে হয় সেটা শয়তান দ্বারা পরিচালিত হয়, শয়তানের চেলা দ্বারা এটা গঠিত হয়, আমি আমি বিশ্বাস করি। সদাপ্রভু যুদ্ধ বিষয়ক যে ঘোষণা ছিল, সেটা ছিল পাপের সাথে যুদ্ধ, এবং একমাত্র যুদ্ধ যেটিতে সে মৃত্যুবরণ করেছে, সেটিও ছিল পাপের যুদ্ধ। এবং একমাত্র নায়ক, অর্থাৎ কিনা প্রভু যীশু খ্রিস্ট, যিনি সেই পাপের বিরুদ্ধে, পাপের যুদ্ধে বিজয়ী নায়ক। শয়তান হচ্ছে পরাজিত সৈনিক, পরাজিত সৈনিক, পাপের সঙ্গে যুদ্ধ করে, ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে পাপে পতিত হয়েছে। আর ঈশ্বর যিশু হচ্ছে সেই পাপের উপরে জয় লাভ করছে, শয়তানকে পরাজয় করছে, এবং যুদ্ধে বিজয়ী একজন নায়ক তিনি হয়েছেন। বাইবেলে একটা ঘটনা আছে, এই ঘটনাটা পাঠ করে তারপরে মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো। দেখেন, একটা ঘটনা এরকম যে জাকব এবং যোহন, তারা কেমন ছিল? তারা ছিল যিশুর শিষ্য। তাদের ভিতরে একটা সাংঘাতিক একটা সন্ত্রাসবাদী মনোভাব ছিল জাকব যোহনের ভিতরে। কেমন? তারা যিশুকে একদা বলছিল যে, যিশু, আমরা যেমন প্রচার করতেছি, একটা লোক আছে ওইখানে, তারাও এই আমাদের মতো, আপনার মতো করেই প্রচার কাজ করতেছে, কিন্তু আমরা তাদের থেকে আলাদা, আর তারা আমাদের থেকে আলাদা। এখন আমরা যেভাবে উপাসনা করি, আমরা তো জিহুদি, আমাদের মতো তারা সেরকম উপাসনা করে না। এবং জাকব এবং যোহন তারা যিশুর কাছে একটা অবান্তর আবদার করছিল। কি আবদার? তারা বলছিল যে আপনি আকাশ থেকে বা স্বর্গ থেকে প্রার্থনা করেন যেন আগুন নেমে আসে এবং ওই দলকে পুরায় ছাই করে দেয়। একটা সন্ত্রাসমূলক মনোভাব তাদের ভিতরে দেখা গেছিল। তো এখানে জাকব যোহন তারা কিন্তু মানুষকে বাসতে পারেন নাই। যেমন একটু আমি বলে গেছি যে মানুষকে ঘৃণা করলে তাহলে ঈশ্বরকে কিন্তু আমরা প্রেম করতে পারি না। তো জাকব যোহন তারা ওই যে দলটা যারা নাকি প্রভুর মতোই কাজ করতেছে, প্রভুর কার্যকলাপ করতেছে, তারপরেও কিন্তু তারা
কেন বলছিল যে তারা আমাদের মতো না, বা আমরা যেমন উপাসনা করি, আরাধনা করি, তারা এরকম ভাবে করে না। এই কারণে জাকব জনের ভিতরে একটা রাগ ছিল, একটা সন্ত্রাসবাদী সাংঘাতিক একটা মনোভাব ছিল, বিধায় যিশুর কাছে এই আবদার করছিল। তারা ঈশ্বরের যিশুর সঙ্গে এতবার থাকছে, এত কিছু দেখছে, এত প্রেম, এত ভালোবাসা দেখার পরও তারা কিন্তু সেই প্রেম দেখাতে পারে নাই, বরং তারা ঘৃণার একটা মনোভাব নিয়ে যিশুর কাছে একটা অবান্তর আবদার করে ফেলছিল। যিশু কি বলছিল? যিশু বলছে, সেই দুই শিষ্যদের মধ্যে যে আত্মা ছিল সেটি ছিল এক প্রকার শয়তানের আত্মা, কেননা তাদের মধ্যে কোনো প্রকার প্রেম ছিল না। আপনি কিভাবে বলতে পারেন যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন যখন কিনা আপনি তার সাদৃশ্য প্রতিমূর্তিকে ঘৃণা করছেন? প্রভু যিশু তাদেরকে একটি কথাই বলেছিলেন, আমি কাউকে ধ্বংস বা বিনাশ করতে এই পৃথিবীতে আসিনি, কিন্তু আমি লোকদেরকে রক্ষা করতে এসেছি। তিনি লোকদেরকে রক্ষা করতে আসছেন, ধ্বংস করতে না, বিনাশ করতেও না। প্রভু বলছেন, ওরাও আমার প্রতিমূর্তি। আমি যেমনি তাদেরকে ভালোবাসি, একইভাবে তোমাদেরও উচিত তাদেরকে ভালোবাসা। সুতরাং যদিও তোমাদের থেকে তাদের চেহারা আলাদা, তথাপিও সকলেই আমার সাদৃশ্য, আমার প্রতিমূর্তি। আমরা পৃথিবীতে এই যারা ইথিওপিয়ানরা আছে তারা হয়তো কালো হয়, বা যারা নিগ্রো বলি আমরা, তারা কালো হয়। যারা ইউরোপিয়ান কান্ট্রিতে বাস করে তারা ফর্সা হয়। আমরা যারা ইন্ডিয়ান আছি এদিকে, আমরা কি হই? পিত বর্ণের হই, ঠিক না? আমাদের বর্ণ আলাদা হইতে পারে, আমাদের গায়ের রং আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, খাবার দাবার আলাদা হতে পারে, আমাদের কৃষ্টি কালচার আলাদা হতে পারে, কিন্তু একটা জায়গায় আমাদের মিল আছে। অনেকে বলেন রক্ত, ঠিক আছে ওটা, কিন্তু আমাদের একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে আমরা সকলে ঈশ্বরের সাদৃশ্যে প্রতিমূর্তিতে সৃষ্টি। সুতরাং আমরা কাউকে ঘৃণা চোখে দেখতে পারি না, কাউকে আমরা অবজ্ঞা করতে পারি না। যখনই একজন ভাইকে অবজ্ঞা করব, ঘৃণা চোখে দেখব, যখনই আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব, তখনই কিন্তু ঈশ্বরকে আমরা ভালোবাসতে পারলাম না, আমরা হেরে গেলাম সেই সঙ্গে সঙ্গে। আহ, অনেক সময় আমাদের এই মনোভাব হয় যে আহ, একটা হিন্দু বা একজন মুসলমান, তাদেরকে আমরা অনেক দূর করে দেখি, অনেক দূরে দূরে নিয়ে দেখি। বা আমার ঘরের পাশে হয়তো আমি বিশ্বাস পদবী বা আমি বড়ুয়া পদবী, যে তারা হয়তো হালদার বা তারা হয়তো মন্ডল, তারা মনে হয় অনেক দূরের লোক। কিন্তু যদি আপনি মূল শিকড়টা চিন্তা করেন, সেও কিন্তু আদম থেকে আসছে, হবার থেকে আসছে। আমি আপনি কিন্তু আদম হওয়ার থেকে আসছি। সেও কিন্তু ঈশ্বরের সাদৃশ্যে প্রতিমূর্তিতে সৃষ্টি, আমিও আপনি কিন্তু ঈশ্বরের সাদৃশ্যে প্রতিমূর্তিতে সৃষ্টি। সুতরাং সে হালদার বা সে মন্ডল বা সে শিকদার বা সে শেখ বা ফকির, তাকে ভালোবাসা যাবে না। সে আমার অনেক পর, অনেক দূরের লোক, তাকে ভালোবাসা যাবে না। কিন্তু এটা ভুল, আমাদের ভুল চিন্তা। সেও ঈশ্বরের মূর্তিতে সাদৃশ্যে প্রতিমূর্তিতে চেহারায় ঈশ্বরের চরিত্রের সৃষ্টি। ঈশ্বর তাকে যেমন ভালোবাসেন, আমাকে আপনাকেও ভালোবাসেন। অনেক সময় ঢাকা শহরে মিলে দেখা যায়, বা আমেরিকা কানাডায় হয়তো আছে কিনা আপনাদের দেশে আমি জানি না, যে আপনার পাশের ফ্ল্যাটে যে বাস করে বা আপনার পাশের অ্যাপার্টমেন্টে যে বাস করে, তার সঙ্গে আপনার কথা হয় না। আমরা গ্রামে আমরা সবাই মন খুলে সবার সাথে কথা বলি, দেখলে তারা ডাক দেয়, আমরা বসি, আমরা ডাক দিই, তারা এসে বসে গল্প করি। কিন্তু শহর এলাকায় বা বিদেশের আমি জানি না, বড় জোর হাই হ্যালো এটুকু হতে পারে, কিন্তু মন খুলে কথা হয় কিনা জানি না। তো যখনই সুযোগ পান তাদের সঙ্গে কথা বলেন। হতে পারে আপনার অফিসে থাকা কোনো কেরানি, যাকে আমরা মূল্যায়ন করি না, যেহেতু আহ, চা চা এনে দেয় বা পান এনে দেয় বা অফিস কক্ষ ঝাড় দেয়, অথবা আহ, সামান্য জল বহন করে, ও ওর সঙ্গে আমি কি কথা বলবো? আমার মন খুলে কথা বলি না, ঠিক না? এরকম আমাদের হয়। কিন্তু কিন্তু দেখা যায় কি, সেও কিন্তু ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি, সে ঈশ্বরের সাদৃশ্যের সৃষ্টি। আমি একটু আরেকটা লাইন পাঠ করি। যতক্ষণ পর্যন্ত আমরা তার সাদৃশ্য ও প্রতিমূর্তিকে ভালোবাসতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরকেও ভালোবাসতে পারি না। আমাদের চারপাশে থাকা লোকদেরকে যদি ভালোবাসতে না পারি এবং ঈশ্বরকে যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তবে আমরা ঈশ্বরকে মিথ্যা বলছি, আমরা মিথ্যাবাদী। ঈশ্বরের জন্য ভালোবাসাই হলো
সবচেয়ে বড় ভালোবাসা। এর অর্থ হলো লোকদেরকে ভালোবাসাই হলো ঈশ্বরের কাছে থেকে সবচেয়ে বড় ভালোবাসা। লোকদেরকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়ে যায়। কেননা আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি তবে তার সাদৃশ্য ও প্রতিমূর্তিকেও ভালোবাসবো। সুতরাং ঈশ্বর কেন ভালোবাসলেন পৃথিবীকে? ঈশ্বর কেন আমাদেরকে ভালোবাসলেন? কেন প্রেম করলেন? কারণ তিনি আমাদেরকে তার নিজের মতো করে সৃষ্টি করছেন। তার সন্তান হিসেবে সৃষ্টি করছেন। এবং তিনি এত ভালোবাসছেন যে পৃথিবীর উপরে আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন। বলছে তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে ঈশ্বরের হস্তকৃত বস্তু যা দেখতে পাই, যা দৃশ্যমান সবই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। এই যে আজকে যে অনেক বিল্ডিং ঘরটায় আছি বা আপনি যে অ্যাপার্টমেন্টে আছেন বা ফ্ল্যাটটায় আছেন বা যে ঘরটায় আমরা আছি, এর র ম্যাটেরিয়ালস বা র এলিমেন্ট কিন্তু ঈশ্বরের সৃষ্টি। এই যে ইটের ঘর, ইটটা আসছে কোন জায়গা থেকে? মাটি থেকে আসছে। সেটাও কিন্তু ঈশ্বরের সৃষ্টি। যা কিছু দেখতে পাই, তো সমস্ত হস্তকৃত বস্তুর উপরে তিনি আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন। আমাদেরকে এত ভালোবাসেন, সকল কিছুর উপরে। এই পৃথিবীতে প্রায় ৮৬ লক্ষ ধরনের প্রাণী আছে। ৮৬ লক্ষ ধরনের প্রাণী আছে। তার ভিতরে একমাত্র মানুষ, আমরা যারা রয়েছি, আমাদেরকে তিনি ভালোবাসছেন। আমাদেরকে তিনি তার নিজের মতো করে সৃষ্টি করছেন। আমাদেরকে তিনি সমস্ত কিছুর উপরে স্থান দিয়েছেন এবং আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে আসছেন এবং তিনি নিজের প্রাণ দিয়েছেন। কেন? কারণ তিনি আমাদের ভালোবাসেন। এখন আমরা কিভাবে ভালোবাসবো? তার যে সৃষ্টি, যে আমি যখন হারিয়ে গিয়েছিলাম, আবার ঈশ্বর আমাকে খুঁজে পেয়েছেন। অনেক লোক রাস্তাঘাটে চলাফেরা করে। যখন আপনি দেখেন কাউকে, সেও কিন্তু ঈশ্বরের সাদৃশ্য প্রতিমূর্তি সৃষ্টি। তাকেও কিন্তু ঈশ্বর ভালোবাসেন। আমাকে আপনাকে উচিত সেই বাইরের ব্যক্তিকে ভালোবাসা। যখন তাকে ভালোবাসবো তখন আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারবো। ঈশ্বর সকলকে আমাদেরকে আশীর্বাদ করুন। এখন অনুরোধ করি স্যার মাইক্রোফোনটা নেবেন এবং বাকি সময়টা আপনি পরিচালনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। ঈশ্বর আমাদের ভালোবাসেন ওই কারণেই, আমাদের পিছনে পড়ে থাকেন ওই কারণেই। মানে ঈশ্বরের কি দায় ঠাকা পড়লো যে জগতের জন্য ওনারে পুত্ররে পাঠাইতে হইল? মূল কারণ হলো ঈশ্বর সৃষ্টিই করছিলেন ওনার সাদৃশ্য প্রতিমূর্তি দিয়া, অর্থাৎ মানুষের ভিতরে ওনার অস্তিত্ব ঢুকাই দিছে। এখন এই অস্তিত্বটা ডিসফাংশন হয়ে গেছে, এখন কাজ হয় না। শয়তানের অস্তিত্ব ঢুকে গেছে আমাদের ভিতরে। তো ঈশ্বর তো হেরে যাওয়া, যদিও উনি আমাদের পাওয়ার অফ চয়েস দিছেন, তবুও ঈশ্বর তো হেরে যাইতে চান না। সেজন্য উনি আবারও নিজে এসে গেছেন আমাদের সামনে, এই অফার দিতেছেন যে তোমরা আবার মন পরিবর্তন করো, আমি তোমাদের সেই আবার অরিজিনাল সাদৃশ্য ফিরাই আনবো তোমাদের ভিতরে। এইটাই সুযোগ। এর জন্য উনি জগতের কাছে এই অফার দিচ্ছেন যে আমার পুত্রকে পাঠাচ্ছি, তোমরা তাকে গ্রহণ করো এবং সেই অরিজিনাল অবস্থায় ফিরে আসো। কারণ আমি তোমাদের তো ফেলে দিতে চাই না। ঈশ্বর একজন লোককেও কিন্তু হারাইয়ে যাইতে দেখতে চান না। আমরা কি জানি যে আমাদের যে আত্মা দিয়ে তৈরি হয়েছে, আমরা মানুষ যেটা আর কি, স্পিরিট যেটা আমরা এতদিনে যা শিখছি, মানুষ হলো আত্মাটা, আর রক্ত মাংস দেহের যে বডিটা, এটা হলো আমাদের দেহ। তো এই দেহটা মরে যায়, কিন্তু আমাদের আত্মা কিন্তু কোনোদিনও মরে না। আমাদের দুই ধরনের আত্মা হইতে পারে। ঈশ্বরে বিশ্বাস না করার কারণে আমাদের মন্দ আত্মায় জীবন হইল, আর ঈশ্বরে বিশ্বাস করার জন্য আমাদের ভালো আত্মা সৃষ্টি হইল ঈশ্বরের কাছে।
এই ভালো আত্মারা অনন্ত জীবন ঈশ্বরের সাথে বসবাস করিবে, আর এই মন্দ আত্মা কিন্তু কোনোদিন মরবে না, অনন্ত অগ্নিতে থাকবে তারা। এর কিন্তু শেষ নাই, আত্মা কোনোদিন মরে না। এটা একটা নতুন তথ্য আমরা আজকে বুঝতে পারলাম। আমরা যখন ঈশ্বরকে গ্রহণ করি না, মন পরিবর্তন করি না, এবং ঈশ্বরের সাদৃশ্য প্রতিমূর্তি আমাদের ভিতরে ফিরে আসে না, তখন আমরা সেই মন্দ আত্মায় ভুগি। এবং পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে, যিশুর দ্বিতীয় আগমনের পরে, এই মন্দ আত্মার আর কোনো সুযোগ নাই। অর্থাৎ অনন্তকালীন অগ্নিতে জ্বলতেই থাকবে, কষ্ট চলতেই থাকবে। আর যারা যিশুকে গ্রহণ করতো, ঈশ্বরের সন্তান হওয়ার সুযোগ নিচে তারা গ্রহণ করছে আত্মাতে দিনহীন হইয়া, তারা অনন্ত জীবনে প্রবেশ করে যাবে। এই জিনিসটা আমি আজকে গতকালকের কিছু অধ্যয়নের ভিতরে বুঝতে পারছি। তো তাই আমাদের সামনে যে সুযোগটা আছে, যে মন কেন পরিবর্তন করতে হবে, আমরা এক্ষুনি শেষ করব। তবে একটা জিনিস দেখি, যে তাহলে মন পরিবর্তনের কারণে আমাদের দেহটিকে কি কি পরিবর্তন করতে হবে। কারণ ওই প্রশ্নের জবাবে আমাদের থাকতে হবে যে ঈশ্বরের যে ইচ্ছা যে আমাদের জীবন কেমন হয়। মানে যিশু কাদের কাছে বলছিলেন? যিহুদীদের কাছে মন পরিবর্তন করো। যিশু যিহুদীদের কিন্তু দশাজ্ঞা পালন করতে বারণ দেন নাই, কিন্তু দশাজ্ঞা পালনের ভিতর দিয়ে যে জিনিসটা মনের ভিতরে সৃষ্টি হওয়ার কথা ছিল সেইটা হয় নাই, সেইটা পরিবর্তন করতে বলছে। আমরা যদি দেখি, অর্থাৎ মন পরিবর্তনের ভিতরে আত্মায় চলো বশীভূত হও। কারণ ঈশ্বরের আত্মা, ঈশ্বর হলো আত্মা, এবং তার আরাধনা করতে হলে আমাদের আত্মায় আরাধনা করতে হবে। কোথায় লেখা আছে? 4 অধ্যায়, যোহন 4 অধ্যায় 24 পদ 24 পদে আছে, আত্মায় করতে হবে। তাহলে আত্মা থাকতে হবে আমাদের ভিতরে। এখন আমরা যদি গালাথীয় 5 অধ্যায় 18 পদ দেখি, সাধু পৌল বুঝাইছে যে আত্মাও কিন্তু 2 ধরনের আত্মা। এক মন্দ আত্মা, ভালো আত্মা। মন্দ আত্মা থাকলে কি কি থাকে আমাদের ভিতরে, যেটা যিশু বলছেন মন পরিবর্তনের ভিতরে ত্যাগ করতে হবে। সেখানে লেখা আছে, কিন্তু যদি আত্মার দ্বারা চালিত হও তবে তোমাদের ব্যবস্থা অনুযায়ী নাই। আচ্ছা, 19 পদ, আবার মাংসের কার্য সকল ও আছে, সেগুলি বেশ্যাগমন, অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাত্রার্য, মত্ততা, রঙ্গরস, তৎসদৃশ্য অন্য সব দোষ। এই দোষগুলি আমাদের ভিতরে থাকে যখন আমরা ওই মন্দ আত্মার দ্বারা চলতে থাকি। এই দশাজ্ঞা পালন করা অবস্থায় এই দোষগুলি আমাদের দেহের ভিতরে চলতে থাকে, যেই কারণে যিশু ওই যিহুদীদেরই বলছে আপনাদের মন পরিবর্তন করতে হবে, ভালো আত্মার অধীনে আসতে হবে। আর তখন আমরা 21 পদ পড়ি, এই সকল বিষয় আমি তোমাদেরকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে, আমরা কিন্তু শুনি শেষ কথাটুক পৌল এখানে লিখছে, তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না। মন পরিবর্তন ব্যতিরিকে যারা যিশুকে গ্রহণ করছে এবং বাপ্তাইজিত হইছে,
এবং ঈশ্বরের রাজ্যের অধিকারী বলে মনে করে, কিন্তু তাদের মনের ভিতরের থেকে ওইগুলি যায় নাই। তারা ঈশ্বরের রাজ্যের কোনো ফল পাবে না, অধিকার তারা এখনো পায় নাই। এ কারণেই আমরা গির্জায় যাই, প্রার্থনা করি, সবকিছু করি, কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কোনোদিন বদলায় নাই, একই রকমই। চান্দা নিয়ে ঝগড়া করি, উপহার নিয়ে ঝগড়া করি, প্রচারক কেন লম্বা সময় লেকচার দিয়ে এই নিয়ে আমরা বকাবকি করি, সব প্রবলেম চলতেই আছে। মূল কারণ হলো আমাদের অন্তরের থেকে ওই মন্দ আত্মার যে ফসলগুলি বের হয় নাই। এই কারণেই যিশু বলছে ওই যে দশাজ্ঞা পালনকারী যে জিহুদি জাতিকে, যে তোমাদের মন বদলাইতে হবে। এ কারণে 22 পদে বলছে, কিন্তু আত্মার যে ফল, ভালো আত্মার যে ফল, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্যতা, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। এইগুলি তোমাদের ভিতরে যদি আসে, তখন দশাজ্ঞা পালনের কোনো প্রয়োজনই নেই। কারণ দশাজ্ঞায় পালন করায় যে মন তৈরি হবে সেটা অলরেডি আমার ভিতরে আছে। তখনই ঈশ্বরের সাদৃশ্য, প্রতিমূর্তিটা আবার প্রকাশ পায়। ঈশ্বর মানুষের পিছনে ওই জন্যই লেগে থাকে, যেন আমরা এইটা বদলাইয়া তার ইচ্ছায় চলতে শুরু করি। এইটাই এই পালক বাবুর বক্তব্য আমি যতদূর বুঝলাম, যে এইটাই সারমর্ম এসে দাঁড়াইলো, যে মন পরিবর্তন যদি না হয়, তাহলে কোনো আত্মার কোনো ভালো ফল আমাদের ভিতরে ফুটে ওঠে না। তখনও আমরা রাগ হই, তখনই আমরা দুশ্চিন্তায় ভুগি, তখনই আমরা এমনকি আমরা সন্তানকে সঠিক পরিচালনাও দিতে পারি না। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। পাল বাবু। উইলিয়াম। নিজের মনের ভাব প্রকাশ করতে পারা যাইতে পারে এখন। বিশ্বাস বাবু, মায়া, বৌমা। আচ্ছা, আমাদের কাহারও কিছু বলার নাই তাহলে। আচ্ছা, ধন্যবাদ পালক বাবু আপনাকে।